ভেরি 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 গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিক্স লেন। আমি শোভন তোমাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে আবার হাজির। ফিল্ডওয়ার্ক স্টার্ট হয়ে গেছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে রিকোয়েস্ট, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। চলো, আজকে কুমারদা আমার সঙ্গে রয়েছে। তো কুমারদাকে নিয়ে আজকে সকাল থেকে যা যা প্ল্যান করেছিলাম সেগুলোই এক্সিকিউট করার চেষ্টা করছি। তবে তোমাদেরকে আগেও বলেছিলাম, এখন এইচও লেভেল থেকে ফিজিক্যাল স্টক মেলানোর একটা ব্যাপার চলছে। তো প্রথম কাজটা ছিল আমাদের এটাই, যে স্টকিস্টে গিয়ে ফিজিক্যাল স্টক মিলিয়ে দেখা। তবে হয়তো অনেকেই বলতে পারো যে ফিজিক্যাল স্টক তো দাদা আগের দিনেও মেলালি, কিন্তু সত্যি কথা বলতে ফিজিক্যাল স্টক আগের দিনে মেলাতে গেছিলাম ঠিক কথাই, কিন্তু অনেক স্টকিস্টই সেদিনকার মতো আমাদেরকে অ্যালাউ করেনি। তো যার কারণে আমাদেরকে পরের দিনকে আর কি প্ল্যান করতে হয়েছিল। তবে যাই হোক, আজকের মতো কাজকর্ম সেরে একটু সন্ধে করেই বাড়ি চলে এলাম, কারণ আজকে হচ্ছে পাপাইয়ের জন্মদিন। আর পাপাইয়ের জন্মদিনে কেক টেক কাটা হবে না, এটা তো কখনো হয় না। পাপাইয়ের জন্মদিনে কেক যতক্ষণ আসছে ততক্ষণ পাপাইয়ের স্লেটের মধ্যে এই জিনিসটা আমি এঁকেছি। কনসেপ্টটা কি, তোমরা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছো সেটা একটু জানিও। তো আলটিমেটলি পাপায়ের জন্মদিনে কেক চলে এসেছে এবং পাপায়ের জন্মদিনে কেকের বিরোলটা আমি সেজন্য করে নিলাম। তারপরই এলো সেই শুভক্ষণ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটার পর পাপাই প্রথমে তার মাকে খাওয়ালো, তার বোনকে খাওয়ালো, তার বৌদিকে খাওয়ালো, বৌদি আবার পাপাইকে খাওয়ালো, তার জেম্মাকে খাওয়ালো, জেম্মা আবার পাপাইকে খাওয়ালো। পাপাই দিতে গেছিল ভাইপোকে, তারপর আরেক ভাইপোকে দিল, তারপরে আরেক জেম্মাকে দিল, তারপর পাপাই আমার কাছে এলো। আমি খেয়ে পাপাইকে একটুখানি খাইয়ে দিলাম এবং মাখিয়েও দিলাম গালের মধ্যে। কেকটা মাখালে হয় নাকি? তারপরে দিদিভাই পাপাইকে খাওয়ালো, তারপর আমি একটু হেসে দিলাম, হি 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 হি। গিফট আনর্যাপিং হচ্ছে, গিফট আনর্যাপিং। কি পেলি ওটা? হ্যাঁ, তুমি এটা নাও। মা, হোয়াট ইজ দিস? ও ওই খেলাগুলো রে বাবা। পাজল? না না, আলাদা আলাদা। এদিকে পাপাই যতক্ষণ গিফট আনর্যাপ করছে, তোমাদের জন্য এই গিফটটা রইলো, তোমরা একটু দেখে নাও। চলে এসছে বিড়ি খেয়ে। এইবার বুঝতে পেরেছো মালটাকে কেন তার কাটা বলি? ঘরে ঢোকার পর থেকেই ভাইপোর পদে লাগতে আরম্ভ করে দিল। বাড়িতে আবার পাপায়ের জন্মদিনের অনুষ্ঠান হয়েছে, সেটা মালটার খেয়াল ছিল না। সে পড়তে চলে গেছিল, পড়তে গিয়ে স্যারকে ঢপবাজি কেতন মেরে যে আমার হাগু পেয়ে গেছে, হিসু পেয়ে গেছে, পেটে ব্যথা করছে, এই সমস্ত বলে পড়া থেকে চলে এসেছে বাড়িতে, আর বাড়িতে এসে কেতন করছে। এদিকে গুল্লো আবার আজকে ভ্যাকসিন নিতে গেছিল। তো ভ্যাকসিন নিতে গিয়ে ডক্টর আঙ্কেল ওকে সাজেস্ট করেছে সবার সঙ্গে বসে খেতে হবে, মাছ মাংস ডিম সব খেতে হবে, যা যা বাড়ির লোক খাবে তাই খেতে হবে। তো এখন গুল্লুকে খাওয়ানো হচ্ছে আলুর দমের আলু, তবে অবশ্যই ঝাল মশলা বাদ দিয়ে। তো গুল্লু আপাতত খেয়ে নিক, আমরা কাল দেখা করি।